সুপ্রভাত বন্ধুরা, চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক শুভেচ্ছা ও অনেক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকে একটা নতুন ভিডিও। আজকে হচ্ছে রবিবার, মানে ছুটির দিন। আজ হচ্ছে 29শে সেপ্টেম্বর। তো আজকে ভিডিওটা আপাতত এখান থেকে শুরু করলাম। এই ছাদে এলাম, প্রচণ্ড রোদ উঠেছে, বাপরে বাপরে, অস্বাভাবিক রোদ উঠে গেছে এখনই 8টার সময়। এই পাখিদেরকে খাবার টাবার দিয়ে দিলাম, দিয়ে এবার নিচে যাব, নিচে গিয়ে কাজ বাজ শুরু করে দেবো। তো চলো কাজ বাজগুলো মোটামুটি শুরু করে দিই, তোমরা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। দেখো এই জাস্ট ছাদ থেকে নেমে চলে এলাম। রবিবার দিন তো জানোই প্রচুর পরিমাণে কাজ থাকে, কারণ সপ্তাহে একটা দিনই আমার ছুটি থাকে। তো ওই দিনটায় প্রচুর প্রেশার থাকে, ঘরে যাবতীয় কাজকর্ম সেই দিনগুলো করতে হয় সেই দিনটাই। তো দেখো প্রথমে সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। এমনি এখানটা প্রত্যেক দিনই ঝাড় দেওয়া হয় সামনেটা, কিন্তু পুরো সিঁড়িটা তো আর ঝাড় দেওয়া হয় না। তো সেই জন্য আজকে ওই ভাবছি যে পুরো সিঁড়িটাই ঝাড় দিয়ে দেবো, নচেত আর হয়ই না। অন্য দিন তো উইকডেসে তো কিছুতেই করেই উঠতে পারি না। সেই জন্য দেখো আজকে পুরো সিঁড়িটা ঝাড় দিয়ে নিচ্ছি। প্রথমে ভাবছিলাম ধোবো, কিন্তু তারপরে আর ইচ্ছা করলো না বলে ধোয়া হলো না। এরপরে দেখো চলে এসেছি ছাদে, এরপরে ওই কাপড়গুলো মেলবো বলে কাপড় কেচে নিয়েছি। তারপরে ছাদে সিঁড়ি টিড়ি ঝাড় দেওয়ার পরে কাপড়গুলো কেচে নিয়েছিলাম। তো কাপড় টাপড় কেচে নিয়ে এরপরে দেখো কাপড়গুলো মেলতেও চলে এসেছি ছাদে। তো ভাবছি যে না, ছাদে কাপড়গুলো আগে মেলে নিই, কারণ এরপরে তো রোদ চলে যাবে। ওই জন্য তাড়াতাড়ি করে কাপড়গুলো মেলে নিলাম, মেলে নিয়ে চলে এলাম আর কি, যাতে রোদ থাকতে থাকতে যাতে শুকিয়েও যায়। আর সব মোটামুটি ভালোভাবে শুকিয়ে গেছিলো। এটা তো একবার মেলেছি, তোমরা এই একবার দেখতে পাচ্ছ। আরও এক বালতি কেচেছিলাম, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। তো সেইগুলো আবার কেচে তারপর আবার মেলতে এসেছিলাম। প্রচুর কাপড় কেচেছি আজকে, মানে কি বলবো আজকে। তবে এইটাই আজ তোমাদের সঙ্গে শেয়ার করেছি, প্রথমটা আর সেকেন্ডেরগুলো আর শেয়ার করিনি তোমাদের সাথে, কারণ আজকে দুবার করে 2 বালতি কাপড় কেচেছি। একদিন ছুটি থাকে তো, আর সব জমানো থাকে কাপড় চোপড়গুলো। আর ওই জন্য দেখো সপ্তাহে একদিন আমার অনেক প্রেশার হয়ে যায় কাপড় কাচা। প্রতিদিন একটা কেচে নিলে হয়, কিন্তু কদিন ধরে তো বৃষ্টি পড়ছিল, বৃষ্টির জন্য কাপড় কাচাও হচ্ছিল না। তাই জন্য দেখো এবার রয়ে গেছিলো সব কাপড়গুলো। সেই জন্য আজকেই ভাবলাম যে না, এগুলো সব কেচে নিই, নইলে আবার জমে যাবে। কোন দিন থেকে আবার বৃষ্টি শুরু হবে, তখন আবার অসুবিধা হয়ে যাবে। সেই জন্য আজকেই সবগুলো কাপড়গুলো একটা একটা করে কেচে নিয়েছি, কেচে আবার ছাদে মেলেও দিলাম। এরপরে দেখো চলে এসেছি আবার ঘরে। এবার ঝুল ঝাড়বো বলে, প্রচণ্ড ঝুল হয় যতই প্রত্যেক সপ্তাহে ছাড়ি না কেন, 2 দিন ছাড়া ছাড়া এত ঝুল হয়ে যায় ঘরে এসে, কি বলবো। এবার সামনে পুজো আসছে, এবার একটু ঘর ঠরগুলো ভালো করে না ঝাড়াঝাড়ি করলে হবে না। তো আজকে পুরোপুরি ভালো করে একদম ডিপ ক্লিন করেছিলাম, কিন্তু তোমাদের সঙ্গে তো শেয়ার করা হয় না, কারণ যেহেতু আমি একা থাকি। এবার একা একা না, বারবার ক্যামেরা করে করে, ক্যামেরা তো ধরে দেওয়ার কেউ থাকে না, এবার নিচে ক্যামেরা করে করে তারপরে কাজ করা খুব অসুবিধা হয়। সেই জন্য আর অতটা শেয়ার করতে পারিনি, যতটুকু পেরেছি ততটুকু। এই তো জাস্ট স্নান টান হয়ে গেল, স্নান পুজো সব করে নিলাম। এখন বাজছে 2টো। তো মোটামুটি সব হয়ে গেল। এবারে বিছানার চাদরটা পাতবো। বিছানার চাদর পেতে এখানে কতগুলো কাপড় আছে সেইগুলোকে সব ভাঁজ করব, তাহলে হয়ে যাবে। তো অনেকগুলো কাপড় চোপড় আছে, আজ প্রচুর কাপড় কাচা হয়েছে, প্রচুর কাপড় কাচা। এত কাপড় আছে, এগুলোকে সব ভাঁজ করব। আরও ছাদে রয়েছে। আর এই যে চাদর পাতবো, বার করে রেখে দিয়েছি, এবার চাদরটা পাতবো। আর এগুলো সব আগে নিয়ে আসি, আরও ছাদে রয়েছে, একবারে সবগুলো ভাঁজ করব। তো এখন আপাতত এগুলো করবো। ভাতটা বসিয়ে দিয়ে এলাম, একটু করে রেখে দিয়েছিলাম, এবার আরেকবার ফোটাবো, দিয়ে তারপরে খেয়ে নেবো। খিদেও পেয়ে গেছে। তো চলো করে নিই, করে নিয়ে পরে আসবো আবার তোমাদের সামনে। তো দেখো খাবার দাবার তো নিয়ে চলে এলাম। এখন 2:30 মোটামুটি বাজতে যাচ্ছে, 2:20 বেজে গেছে। তো দেখো খাবার নিয়ে চলে এসেছি। তো দেখো ভাত আর ঘি করলা ভাজা করে নিয়েছি আমি। আর এই যে মা আজকে মাংস করে পাঠিয়ে দিয়েছে, তো এই মাংস আর ভাত খেয়ে নেবো আজকে। তো আজকে হঠাৎ করে মা মাংস করে বাবার হাত দিয়ে পাঠিয়ে দিয়েছে, আমি জানতামও না। তো যাই হোক, ওই মাংস ভাত এখন খেয়ে নেবো। তো চলো খেয়ে নিই, প্রচণ্ড খিদে পেয়ে গেছে, 2:30 বেজে গেছে। খেয়ে নিই, পরে আসবো আবার। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন বাজছে
এখন 6:30 বাজছে। চাটা আগে খেয়ে নিয়েছি, চাটা খেয়ে সন্ধ্যে পুজো টুজো দেওয়া হয়ে গেছে। দিয়ে এইবারে দেখো সব কাপড়ে রেখে দিয়েছি, এসে সব ভাঁজ করে রেখে দিলাম, জায়গায় তুলে দেবো। তুলে দিয়ে একটু রেডি হয়ে গেছি, একটু বাইরে যাব, একটু কাজ আছে কিছু টুকটাক, সেইগুলোই করতে যাব। বাবা আসবে, বাবার সাথেই যাব, তো একটু ঘুরে আসবো, একটু টুকটাক কিছু কাজ আছে সেগুলোই করতে যাব। তো চলো ঘুরে আসি, ঘুরে এসে তারপরে তোমাদের সাথে কথা বলছি, ঠিক আছে? তো তোমাদেরকে বললাম যে একটু বাবার সাথে বাইরে যাব। প্রথমে আমি বাইরে গেছিলাম, একটু কাজে গেছিলাম, আর একটু গেছিলাম পার্লারে। পার্লার থেকে ঘুরে এলাম, ঘুরে এসে তারপরে এই হঠাৎ করে শুনলাম মা ফোন করেছিল, তারপরে যে রেডি হয়ে থাক, যাব আমরা একটু হোটেলে খেতে। ভাইয়ের আজকে ইচ্ছা করেছে সবাই মিলে ধোসা খাবো, তো সেই জন্য ধোসা খাওয়ার জন্য চলে এসেছি। প্রথমে ভাইকে দিয়ে দিয়েছিল, ভাইটা খেতে শুরু করেছিল, তারপরে মাকে দিয়েছিল, তারপরে আমাকে, তারপরে বাবাকে। তো একজন একজন করে দিচ্ছে, ওই জন্য দেখো প্রথমে তুলেছি আমি ভিডিওটা যতটা পেরেছি। তাই দেখো আমারটা চলে এসছে, এবার ধোসাটা দিয়ে দিয়েছে। আমাদের ধোসা খেতে খুব ভালো লাগে। আমরা মোটামুটি পুজোর সময় বা কিছু অকেশন হলে বা কিছু সময় যদি খুব ইচ্ছা করে তাহলে ধোসাটাই খাওয়া হয় বেশি, কারণ ধোসাটা আমাদের সবারই খুব ভালো লাগে খেতে। আর পেটটাও মোটামুটি ভরে যায়, আর অসুবিধা হয় না আর ধোসা খেলে। তো শরীরও ঠিকঠাক থাকে, ধোসাতে তো কোনো ক্ষতিকারক কিছু থাকে না, সেই জন্য এই ধোসাটাই বেশি খাওয়া হয় আর কি আমাদের। তো এই দেখো আমারটা চলে এসছে, এবার বাবারটাও চলে এসছে। তো এই আর কি বাবাকে দিয়ে দিয়েছে। তো মোটামুটি আমাদের দুর্গাপুজো মনে হয় শুরুই হয়ে গেল, তাই না? চলো দেখো খাবার খেতে গেছিলাম, তোমাদেরকে তো দেখালামই। তো এই ইচ্ছা করলো হঠাৎ করে, তো ওই জন্য মারা আর কি বললো যে চল ভাই আজকে সবাইকে ধোসা খাওয়াবে, তো ওই জন্য যাওয়া হলো। তো ওই জন্য চলে গেলাম হোটেলে খেতে। আমি, মা, বাবা আর ভাই, আমরা 4 জনে গিয়েছিলাম ধোসা খাওয়ার জন্য। আর লাস্টে কোল্ড ড্রিঙ্কস খেয়েছিলাম, সেটা তোমাদের সঙ্গে ক্যামেরা করা হয়নি। ওই লাস্টে ওঠার আগে তখন সবাই মিলে কোল্ড ড্রিঙ্কস খেতে 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 আর কি বেরিয়ে চলে এসেছিলাম ওটা। তো ওই কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম, ব্যাস ওটাই খেলাম, খেয়ে চলে এলাম। এই এখন 10টাও বাজেনি, জাস্ট 10টা বাজতে এখনও 5 মিনিট বাকি আছে। তো এবারে ফ্রেশ ট্রেশ হয়ে গেছি, ড্রেস ট্রেস ছেড়ে নিয়েছি। এবারে ওদের সাথে কথা বলবো, কথা বলে শুয়ে পড়বো। তো মোটামুটি আমাদের দুর্গাপুজো শুরুই হয়ে গেল বলো। আর তো 1 সপ্তাহ, আর তো বেশি দিন টাইমও নেই। পরের সপ্তাহে মনে হয় বুধবার দিন, এরকম মোস্ট প্রবাবলি বুধবার দিনই হয়তো পুজো শুরু হয়ে যাবে। তো যাই হোক, তোমরা ভালো করে পুজোটা কাটিও, আর দেখা যাক আমাদের কি হয়, কেরমভাবে কাটে তোমরা দেখতে পাবে। আশা করবো তোমাদেরকে, চেষ্টা করবো তোমাদেরকে শেয়ার করার। তো যাই হোক, তো এই আর কি। হ্যাঁ, আজকে থেকে পুজোর মোটামুটি পুজো শুরু করে দিলাম আমরা, খাওয়া দাওয়া বাইরে হোটেলে। আজকে এমনিই যাওয়া হলো, ওই আর কি খাওয়া হলো। ভাই বললো সবাইকে খাওয়াবে ধোসা, তাই খেতে যাওয়া হলো। তো যাই হোক, চলো আজকের মতো ভিডিওটা আপাতত এখানে শেষ করে দিচ্ছি। কালকে চলে আসবো আবার একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ তোমরা সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো। চলো আজকের মতো টাটা, গুড নাইট।